জয়া একাদশী বা ভৈমী একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল ভীম একাদশী। 2024 সালের ভীম একাদশীর ব্রত শুরু 19শে ফেব্রুয়ারি, বাংলার 6ই ফাল্গুন সোমবার দুপুর 12:01। ভীম একাদশী ব্রত শেষ 20 ফেব্রুয়ারি, বাংলার 7ই ফাল্গুন মঙ্গলবার দুপুর 12:09। ভৈমী একাদশীর উপবাস বাংলার 7ই ফাল্গুন, ইংরাজি 20 ফেব্রুয়ারি। ভীম একাদশী জয়া একাদশী নামেও পরিচিত। ভৈমী একাদশী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তিথি। ভীম একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয়। নিষ্ঠা ভরে ভীম একাদশী ব্রত পালন করলে পাপক্ষয় ও পুণ্য লাভ হয়, মনে শান্তি আসে, আত্মিক উন্নতি হয়, মনস্কামনা পূর্ণ হয়, সুস্থ এবং দীর্ঘায়ু জীবন লাভ করা যায়। ভবিষ্যোত্তর পুরাণে জয়া একাদশী ব্রত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে এই গুরুত্বপূর্ণ একাদশীকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জয়া বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য শুনতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, স্বর্গলোকে একসময় দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। অন্যান্য দেবতারাও খুব সুখে দিন যাপন করছিলেন। একদিন দেবরাজ ইন্দ্র সমস্ত অপ্সরাদের নৃত্য করতে বলেছিলেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী। তাদের অপূর্ব সুন্দরী কন্যার নাম হল পুষ্পবন্তী। গন্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। সেই অনুষ্ঠানে উপস্থিত পুষ্পবন্তী ও মাল্যবান পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তাঁদের মন বিভ্রান্ত হয়ে পড়েছিল। এতে তারা দুজন পরস্পরের প্রতি দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবেই গানের ছন্দ পতন ঘটেছিল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবন্তী ও মাল্যবান পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তখন রেগে গিয়ে ইন্দ্রদেব তাঁদের অভিশাপ দিলেন, তোমরা আমার আদেশ লঙ্ঘন করেছ। তোমরা এই মুহূর্তে পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে ঘুরে বেড়াতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে তারা পূর্ব পরিচয় ভুলে গেল এবং খুব কষ্ট পেতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও আমরা নরক যন্ত্রণার মতো পিশাচত্ব লাভ করছি। সুতরাং আজ থেকে আমরা আর কোনো পাপ করব না। এই ভেবে তারা হিমালয় পর্বতে মৃতপ্রায় হয়ে বসবাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্বের কোনো পুণ্যবশত সে সময় জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা দুজনে একটি অশ্বত্থ গাছের তলায় অনাহারে দিন যাপন করছিল। শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হল। নিজেদের অজান্তে তাদের
জয়া একাদশীর ব্রত পালন হয়ে গেল। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। মাল্যবান ও পুষ্পবন্তী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে খুবই অবাক হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে তাদের পিশাচত্ব দূর হলো, কে তাদের মুক্ত করল? তখন তাঁরা বললেন, জয়া একাদশীর ব্রতের পুণ্য ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের পিশাচত্ব দূর হয়েছে। সব শুনে দেবরাজ ইন্দ্র বললেন, যারা একাদশীর ব্রত পালন করে, যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা আমারও পূজ্য। তোমরা ইন্দ্রলোকে সুখে শান্তিতে বসবাস করো। নিষ্ঠা ভরে ভৈমী একাদশীর ব্রত পালন করলে ব্রহ্ম হত্যাজনিত পাপ বিনাশ হয়, সর্বপ্রকার দানের ফল লাভ করা যায়, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। মৃত্যুর পর অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়।